সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অভিভাবকদের কিছু কথা বলবো। আপনার সন্তানকে জীবনের সফলতার পাশাপাশি ব্যর্থতার বিষয়েও ধারণা দিন। তাহলে সে সফল হতে না পারলেও জীবন নিয়ে কোনো প্রকার কষ্ট পাবে না, অন্তত ব্যর্থতার কারণে আত্মহত্যা করবে না। জীবনের কাছে হেরে গেলাম লিখে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহাগ ছেলেটা আত্মহত্যা করলো, হঠাৎ মনে পড়ে গেল হয়তো তাকে কেউ বলেনি জিতে যাওয়া মানেই জীবন নয়, হেরে যাওয়ার মধ্যেও বেঁচে থাকার আনন্দ রয়েছে। আমাদের মা বাবারা আমাদের একটা কথাই বলে, তোমাকে জিততে হবে, শক্ত হও, উঠে দাঁড়াও, জিততে তোমাকে হবেই। কিন্তু কেউ বলে না তুমিও মানুষ, তোমারও কিন্তু ক্লান্ত লাগতে পারে, তুমিও রক্ত মাংসে ঘরাই একজন মানুষ, একটু বসো, নিজেকে সময় দাও, বিশ্রাম নাও, এমন কেউ বলে না। বলেনি বলেই হয়তো সোহাগের মতো ছোট্ট ছেলে মেয়েগুলো ঝুলে পড়ে, কেউ রিলেশনশিপের জন্য, কেউ টাকার জন্য, কেউ রেজাল্টের জন্য, কেউ বা আবার একটুখানি ভালোবাসার জন্য। হেলাল হাফিজ এক বুক কষ্ট নিয়ে লিখে গিয়েছিলেন, কেউ বলেনি ক্লান্ত পথিক, দুপুরের রোদে গাছের নিচে বসে একটু জিরিয়ে নিও। ওদিকে হুমায়ুন আজাদ লিখেছিলেন আরও ভয়ঙ্কর কথা, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, খুব ছোট্ট একটি স্বপ্নের জন্য, হয়তোবা খুব ছোট্ট একটি দুঃখের জন্য। আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভিতরে একটি ছোট্ট দীর্ঘশ্বাসের জন্য, আমি ছোট্ট এক ফোঁটা সৌন্দর্যের জন্য, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যই মারা যাব। মা বাবা, শিক্ষক, গার্ডিয়ান, বন্ধু, সমাজ, পৃথিবী, আপনাদের সবার নিকট আমার একটাই অনুরোধ, জিতে যাওয়ার মোটিভেশন অবশ্যই দিবেন, সমস্যা নেই, কিন্তু হেরে যাওয়ার কথাও একটু বলিয়েন। পৃথিবীতে সকলের জেতার ক্ষমতা না থাকলেও বেঁচে থাকার অধিকার সকলের আছে। এই পৃথিবীর প্রতিটা মানুষ ছোট্ট একটি স্বপ্ন রিজার্ভ করে, একটুখানি এমপ্যাথি রিজার্ভ করে, একটু রোদ রিজার্ভ করে, একটি ছোট্ট ঘাসফুল রিজার্ভ করে। এই পৃথিবীর আলো বাতাস জল জোছনায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন দেওয়ালের শীষ শোনার অধিকার আছে, হেরে যাওয়া মানুষটারও এক ফোঁটা বৃষ্টির পানি পাওয়ার অধিকার আছে। জয়ের মালা বিজয়ী থাকুক, ওটার ভাগ কেউ চায় নাই, তাই বলে হেরে যাওয়া মানুষের ওপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। সবশেষে একটা কথাই বলবো, ফেইলিওর অফ ফিলার অফ সাকসেস, ব্যর্থতাই সফলতার খুঁটি। আপনার সন্তানদেরকে এটাও বলিয়েন, প্রতিটি সফল মানুষের পেছনে একটি ব্যর্থতার গল্প আছে। এই পৃথিবীতে যেই ব্যক্তিটি সবচাইতে বেশি সফল, ওই ব্যক্তিটির পিছনে সবচাইতে ব্যর্থতার ভয়ঙ্কর একটি গল্প আছে। আপনার সন্তানকে বলিয়েন জীবনে সফল হওয়ার জন্য একটি ব্যর্থতার গল্প তৈরি করতে। যার জীবনের ব্যর্থতার গল্প যত বড়, তার জীবনের সফলতা তত বিশাল। সম্মানিত ভিউয়ার, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য একদিন, অন্য কিছু নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।